এখন এই অবস্থায় হাবিবে নাজ্জার শহরে ঢুকে দাওয়াতি কাজ শুরু করেন নাই। একা একা তিনি নিজেকে তৈরি করেছেন, আগে তাসকি আধ্যাত্মিক অর্থ অর্জন করার চেষ্টা করেছেন, ইবাদত বাড়িয়েছেন। এদিকে ওই দুজন রাসূল তারা শহরে প্রবেশ করলেন, বেশ কিছু সময় তারা মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু মানুষ ইসলাম কবুল করছে না। ঠিক মক্কার অবস্থার মতোই। এই সূরাটা কোথায় নাজিল হয়েছে? মক্কায়। কোথায়? এই সূরা কিন্তু মদিনায় নাজিল হয় নাই। তাহলে এই সূরার মধ্য দিয়ে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিচ্ছেন, সাহাবীদেরকেও শিক্ষা দিচ্ছেন। ঠিক মাক্কি পরিবেশের মতোই তৎকালীন পরিবেশটা ছিল। আর মাক্কি পরিবেশ মানে, আমি অনেকদিন আগে বলেছি, মাক্কি পরিবেশ মানে শিরক, মাক্কি পরিবেশ মানে সুদ, রিবা, মাক্কি পরিবেশ মানে হচ্ছে মাদক, মাক্কি পরিবেশ মানে জেনা, ব্যভিচার, মেয়েদের মানহানি আর গোত্রীয় হানাহানি, এগুলো মক্কা। মক্কা মানে এগুলো যেটা এখনকার ওয়ার্ল্ডে চলছে। আপনি যদি ছোট ছোট সেন্সে চিন্তা করেন না, তাহলে আমাদের সোসাইটিটাও মাক্কি। ছোট সেন্সে চিন্তা করেন, এখানে শিরক দিয়ে ভর্তি, রিবা সুদ দিয়ে ভর্তি, মাদক দিয়ে ভর্তি, মেয়েদের যে জেনা, ব্যভিচার, পর্নোগ্রাফি এগুলো দিয়ে ভর্তি। আর কি গোত্রীয় হানাহানি তো আছেই, এটা এখন পলিটিক্যাল হানাহানিতে রূপ নিয়েছে। কোনো কোনো জায়গায় ধর্মীয় হানাহানি হচ্ছে, মসজিদে ভাগাভাগি হচ্ছে। আছে মক্কার আদর্শ কিন্তু এখনো সমাজের মধ্যে আছে। খালি দার্শনিক দৃষ্টিভঙ্গিতে দেখতে শিখুন, একটু খিদিরের মতো দেখতে শিখুন। এখন দেখুন, এই দুজন রাসূল দাওয়াত দেওয়ার পর, দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরে যখন মানুষ ইসলাম কবুল করছে না, তখন তারা প্রকাশ্যে মানে আল্লাহু আকবার, তাকবীর এটা দেওয়া শুরু করেছিলেন। যখনই বের হতেন তারা তাকবীর দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করলেন। ঠিক আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে, কে আছো কুরাইশদেরকে কোরআন শোনাতে পারো? তারা তো কোরআন শুনতেই চায় না, কোরআন বললেই কানে আঙ্গুল ঢুকায় দেয়। হ্যাঁ, কোরআন বললেই তারা কাপড় দিয়ে মাথা আবৃত করে, এগুলো কোরআনে আছে কিন্তু। তখন আব্দুল্লাহ বিন মাসউদ, সুবহানাল্লাহ, রুয়াইয়াল গানাম বলা হতো তাকে, মানুষ তাচ্ছিল্য করতো, মানুষ তাকে তাচ্ছিল্য করতো। তার পা ছিল সরু, মানে চিকন সরু, পা দেখে আবু জেহেল হাসাহাসি করতো, সুবহানাল্লাহ। আর ওই পায়ের নিচেই আবু জেহেলের মৌতলা লিখেছিলেন, সুবহানাল্লাহ। ওই পা দিয়ে তার আবু জেহেলের বুকের উপর পাড়া দিয়ে তিনি তাকে গর্দান কেটেছেন বদরের মাঠে। খালি 13 বছরের ব্যবধান, সময়ের ব্যবধান, খালি জাস্ট টাইম টক্স, মানে সময় কথা বলে না, সময় কথা বলে। এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর পায়ের তলেই আবু জেহেল আবার মারা গেছে। তো এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে, আমি শোনাবো কুরাইশদেরকে কোরআন ইনশাআল্লাহ। তারপর তিনি বের হয়ে কাবা ঘরের সামনে গিয়ে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান এই তেলাওয়াত শুরু করলেন। বাস, মায়ের শুরু হলো। এখন যদি আপনি বের হয়ে সবার সামনে বলেন, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম নাই, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম নাই, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, মায়ের একটা মাটিতে পড়বে? একটাও গায়েবই হয়ে যেতে পারেন আপনি, নাই আউট অফ হিস্ট্রি। আপনি আপনার কথা মানুষ ভুলেই যাইতে পারে, হয় না এমন? আর যদি জাতিসংঘে গিয়ে বলেন যে এর যত বেজ আছে সব শিরকের উপর আছে, সারা ওয়ার্ল্ডের মধ্যে শুধু ইসলামিক খেলাফা চলবে, তাহলে কি হবে? তো এই অবস্থা হয়েছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর। বেচারা মক্কায় গিয়ে কাবা ঘরের সামনে গিয়ে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বাস, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবগুলো মেরে মারা শুরু করেছে। তাহলে শিক্ষা হচ্ছে এগুলো সুন্নত। শিক্ষাটা কি? দিনের পথে যদি সত্যিকার কেউ ইফোর্ট দেয়, তাহলে এই জিনিসগুলো তার ভাগ্যে আসবে। এই নির্যাতন, নিপীড়ন বা অপদস্থতা তার ভাগ্যে আসবে। যাদের ভাগ্যে আসছে না, 100% বলতে পারবো যে সেটা সঠিক পথ নয়, 100%। হ্যাঁ, সঠিক পথের ডানে বামে আমরা চোরা রাস্তা খুঁজি তো, সঠিক ক, সঠিক খ, সঠিক গ, হ্যাঁ, সঠিক অল্প সঠিক, বেশি সঠিক, একটু বেশি সঠিক, মানে এরকম আর কি। সত্যিকার অর্থে ওই রকম সঠিক পথে গেলে এগুলো আসবেই। তো এটা একটা ফলসিফিকেশন টেস্ট, যাদের উপর এগুলো আসতেছে সন্দেহ নাই যে ইনশাআল্লাহ তারা সঠিক পথে আছে। তারা সারা দুনিয়া থাক না থাক ওই ব্যক্তি সঠিক পথে আছে, না হলে তার উপরে এগুলো আসতো না। এখন যাই হোক, ওইদিকে যাচ্ছি না আমি। এখানে এই দুজন রাসূল সেম ভূমিকা পালন করলেন। ব্যাস, এবার রাজা তাকে গ্রেফতার করা শুরু করলো। কোন রাজা? আন্তাকিয়া শহরের রাজা কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন। রাজা খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন না। খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম তাকে দাওয়াত দিচ্ছেন এই দুজন রাসূলের মাধ্যমে। তো রাজা তখন এই দুজন ব্যক্তিকে ধরে রেখে দিল। এই দুজন ব্যক্তির নাম এক একটা কিতাবে এক এক রকম এসেছে। আমি 3টা নাম পেয়েছি আর কি। একটা হচ্ছে, প্রথম ব্যক্তির নাম ছিল ইউহান্না, হ্যাঁ। দ্বিতীয় ব্যক্তির নাম ছিল রাসূল, কিন্তু তারা মানে কার রাসূল? ঈসা আলাইহিস সালামের প্রেরিত দূত। এই দূত অর্থে বলছে রাসূল। একজনের নাম ছিল বাউলাস,
একজনের নাম হচ্ছে ইউহান্না, একজনের নাম কি ছিল? বাউলাস। আর অন্য একটা বর্ণনা আসছে যে একজনের নাম ছিল সাদেক, আর একজনের নাম ছিল মাসদুক। একজনের নাম সাদেক, একজনের নাম মাসদুক। আচ্ছা, এই দুজন এখন গ্রেফতার। তো এবার তাদেরকে রেখে দেওয়া হয়েছে। ঈসা আলাইহিস সালাম আরও একজন ব্যক্তিকে তাদের সাহায্যের জন্য পাঠালেন। এটাই হলো কোরআনের এই আয়াতটা, যে ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআহাল মুরসালুন ইয আরসালনা ইলাইহিম ইসনাইন ফাকাযযাবুহুমা ফাআজ্জাজনা বিসালিস। যখন তাদের দুইজনকে অস্বীকার করা হলো, আমি আরও একজনকে পাঠালাম। এই আরও একজনের নাম হচ্ছে আপনার শামউন। কি নাম? শামউন। এই শামউন ছিল খুবই বিচক্ষণ। এখান থেকে আমাদের শিক্ষা আছে একটা, যারা দাওয়াতি কাজ করতে চান, দিন নিয়ে চলতে চান, দিন প্রচার করতে চান, বা দিন নিয়ে বড় স্বপ্ন দেখেন, এই শামউনের মধ্যে শিক্ষা আছে। কীরকম শিক্ষা? এই শামউন গিয়ে সরাসরি তাদেরকে বললো না যে আমি ওদের দুজনকে বাঁচাতে আসছি, বরং শামউন নিজের পরিচয় গোপন করে ফেলছে। শামউন নিজের পরিচয় গোপন করে সে অর্ডিনারি মানুষের রূপে সমাজে মেলামেশা শুরু করলো। সে মোটামুটি একটা ছদ্মবেশ ধারণ করেছে আর কি, এবং আস্তে 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 রাজার ঘনিষ্ঠ মানুষদের সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়েছে। এমনও বহু মানুষ কিন্তু এখন সমাজের মধ্যে আছে না? সরাসরি ইমান জানান দিতে পারে না, কিন্তু ভিতরে ভিতরে ইসলামকে সমর্থন করে, আছে না? আমাদের প্রতিটা ডিপার্টমেন্টে এমন ভাই বোন আছে কিন্তু, যারা ইসলামকে মন থেকে সাপোর্ট করে, কিন্তু হয়তো চাকরির ভয়, এটা ভয় মানে এক্সপোজ করতে পারে না। তো প্রথমত সে সেভাবে নিজেকে গুটিয়ে নিল। এক পর্যায়ে রাজার কাছে তার নাম ছড়িয়ে পড়লো। সে একদিকে তাদের সাথে মেশে, আরেকদিকে সে আল্লাহর কাছে দোয়া করে, নামাজ পড়ে, সেজদা করে। সে কিন্তু একজন আধ্যাত্মিক গুণে গুণান্বিত মানুষ। এক পর্যায়ে রাজার দৃষ্টি আকর্ষিত হলো তার প্রতি। ওই যে ইউসুফ আলাইহিস সালামের প্রতি রাজার দৃষ্টি আকর্ষিত হয়েছিল না? স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারে না, ইউসুফ দিয়ে দিলেন। 7 বছর দুর্ভিক্ষ হবে, ওকে আমার কাছে নিয়ে আসো, ওকে আমার কাছে নিয়ে আসো, ওকে আমার কাছে নিয়ে আসো, আমি তাকে আমার নিকটস্থ কাছের মানুষ বানিয়ে দিব। তো রাজা বা শাসক যদি সৎ হন, মনের মধ্যে যদি সততা থাকে না, তিনি খুঁজে বের করতে পারবেন কার দ্বারা আসলে জাতির খেদমত হওয়া সম্ভব। এটা দায়িত্ব তাদের খুঁজে বের করা যে কোন কোন মানুষদেরকে কাছে নিয়ে আসলে দেশের বা জাতির খেদমত হবে। এই সৎসাহস তো সবাই দেখাতে পারে না এখন এই ব্যক্তি, এই রাজা মোটামুটি এদিক থেকে বিচক্ষণ ছিল। সে এই শামউনকে কাছাকাছি নিয়ে আসলো, নিয়ে এসে বলল যে তোমার সব কথাবার্তা আমার কাছে খুব ভালো মনে হয়, তোমার জ্ঞানতাত্ত্বিক কথাবার্তাগুলো তুমি বলো, এগুলো খুব ভালো মনে হয়, তো তুমি আমার কি উপকার করতে পারো? তো শামউন বলছে যে আমি শুনেছি যে আপনার জেলখানায় 2জন ব্যক্তি আছে। কোন 2জন? আগে 2জন গ্রেপ্তার। তো তাদের ব্যাপারে আপনার কি মন্তব্য? আমার মন্তব্য, আমি আসলে ভাবার সময় পাইনি তাদেরকে নিয়ে, রাজা খুব ব্যস্ত ছিল। তাকে আমার কাছে নিয়ে আসেন, আমি কিছু কথা বলতে চাই তাদের সাথে। শামউনের কথা শুনে রাজা নিয়ে আসলেন তাদের 2জনকে। এবার কৌশলে শামউন এই 2জন ব্যক্তির মধ্য দিয়ে রাজাকে দাওয়াত দিচ্ছে। শামউন কৌশলে এই 2 ব্যক্তির মাধ্যমে রাজাকে দাওয়াত দিচ্ছে। শামউন এদেরকে বলছে যে তোমরা কোন আল্লাহর ইবাদত করো, কোন আল্লাহর কথা বলছো, আমাদের এখানে তো এমন কোনো আল্লাহ নাই। তখন তারা আবার ব্যাখ্যা দিচ্ছে, আমরা সেই আল্লাহর কথা বলি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, যিনি মৃতকে জীবিত করেন, ইত্যাদি ইত্যাদি। তাওহীদের সব কথা তারা বলা শুরু করলেন, এবং রাজা কিন্তু শুনছে। শোনার মাধ্যমকে শামউন নিজে। তাহলে এখানে আমাদের শিক্ষা আছে না? আপনারা একটু ইসলামের পথে আসলেই সমাজ থেকে ডিসকানেক্টেড হতে চান কেন? সমাজের মধ্যেই থাকতে হবে। সমাজের মধ্যে থেকেই আপনি সমাজের ভিতর ইসলাম ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ একদিন সমাজ পরিবর্তন হবে। আমরা যদি সমাজ থেকে ডিসকানেক্টেড হয়ে যাই, তাহলে তো সমাজ নষ্ট হয়ে যাবে। তো দেখুন, অনেক যুবক ছেলে আমাদেরকে বলে, ভাইয়া নামাজ পড়তাম না, এখন নামাজ পড়ি, এখন বিসিএস পরীক্ষা দিব না ভাবছি। কেন দিবেন না? ওর সাথে কি সম্পর্ক? ওর সাথে কি শত্রুতা? আপনি আরো বড় বড় পোস্টে যান, মানুষকে তাওহীদের দাওয়াত দেন, তাওহীদ প্রতিষ্ঠার চেষ্টা করেন। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ তৌফিক দান করুন। এখন এই শামউনের থ্রু দিয়ে এই 2 ব্যক্তি রাজাকে দাওয়াত দিলেন, মাশাআল্লাহ। এবার রাজা জিজ্ঞাসা করছে যে কোনো মুজিজা আছে না, কোনো অলৌকিকত্ব দেখাতে পারবে? আমরা যে আল্লাহর ইবাদত করি, মাঝে মাঝে কিন্তু জিনের উপাসনা করলে কিছু অলৌকিকত্ব দেখা যায়। অলৌকিকত্ব না, মানে ভেলকিবাজি দেখানো যায় আর কি। দেখবেন জিনতাত্ত্বিক যারা চর্চা করে, দেখবেন ভেলকি দেখায় মানুষকে। আপনি কোনো কবিরাজের কাছে গিয়েছেন, আপনাকে বলে দিবে যে 2 বছর আগে তুই এটা করছিলি না, এরকম কিন্তু বলে দেবে। আপনাকে ধাক্কা লাগলো যে হ্যাঁ তাই তো, আমার তেমন হয়েছে। আসলে ও যে জিনের উপাসনা করে, ওই জিন আপনার যে কারিন আছে এর সাথে কানেকশন ফিক্স করে আর কি। কারণ আপনার জিন ফিউচার জানে না, কিন্তু আপনার জিন তো আপনার হিস্ট্রি জানে। আপনার জিন আপনার হিস্ট্রি জানে। তো তখন আপনার কাছে মনে হলো হ্যাঁ তাই তো, আমি তো অমুক দিন অমুক মেয়ের জন্য দাঁড়াইছিলাম এখানে। আচ্ছা ঠিক আছে। এখন সে বলল যে হ্যাঁ আমরা মৌজুদা দেখাবো ইনশাআল্লাহ। কি মৌজুদা? 7 দিন আগে একটা বাচ্চা ওই রাজ দরবারে মারা গেছে। কয়দিন আগে?
দাফন হয়নি এখনো, 7 দিন আগে মারা গেছে, লাশ সংস্কার হয়নি, লাশের অবস্থাও ভালো না। এখন এই 2 ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আজকে যদি তুমি মুজিজা আমাদের হাত দিয়ে আমাদের মাধ্যমে দেখাও, ইনশাআল্লাহ এরা তাওহীদের উপর চলে আসবে। তো আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দেখালেন, ওই 7 দিনের মৃত বাচ্চা জীবিত হয়ে উঠল। এবার জীবিত হয়ে সে বলে উঠল যে আমি আসমানে দেখেছি, এই বাচ্চা বলছে, এবার আমি আসমানে দেখেছি একজন সুন্দর মানে চুলের বর্ণনা দেওয়া হয়েছে, যে আমরা যেটাকে সিল্কি চুল বলি আর কি, লম্বা কাত পর্যন্ত সিল্কি চুলওয়ালা একজন মানুষ, একজন ব্যক্তি 3 জনের জন্য আল্লাহর কাছে দোয়া করছে। কয়জনের জন্য? তার মানে সে মেবি ঈসা আলাইহিস সালামের দিদার পেয়েছে, মেবি, আল্লাহ ভালো জানেন, এটা বারজাখ। এখন রাজা এবার হকচকিয়ে গেল, 3 জনকে কি, আমরা তো 2 জন জানি, 3 জনকে। তখন ওই ব্যক্তি বলছে শামউন একজন, এই ব্যক্তি একজন। তখন শামউন দেখলেন যে রাজার এর উপর বেশ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কথার উপরে। তখন শামউন আরো বড় চাপ দিল এই 2 জনকে, যে না তোমাদের এটা হয়তো কোনো জাদু হতে পারে, শামউন তোমাদের কোনো জাদু হতে পারে, আমাদের এই রাজার এক মেয়ে মারা গেছেন, তোমরা পারলে তাকে জীবিত করে দেখাও দেখি। এবার তারা 2জন আবার সেজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাজার দীর্ঘদিন আগে মৃত্যুবরণকারী একজন মেয়ে, তাকে কবর থেকে জীবিত করে তুলে দিলেন। এই মেয়ে একই কথা বলছে যে আমরা দেখেছি এই 3 জনের জন্য একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে। এবার মাশাআল্লাহ মুজিজা প্রকাশ পেয়ে গেল। কিন্তু এই মুজিজা প্রকাশ পাওয়ার পরেও আপনারা তো জানেন যে ফেরাউনের সামনে কতগুলো মুজিজা দেখানো হয়েছে, 9টা। কয়টা? 9টা, একবারে 9টা না, কিন্তু ব্যাক টু ব্যাক বছর বছর 9টা। তারপরে কি ফেরাউন ঈমান আনছে? আবু জেহেলের সামনে কতগুলো মুজিজা আসছে, সে কি ঈমান আনছে? আজারের সামনে কি ইব্রাহিম আলাইহিস সালামের মতো মানুষ থাকা সত্ত্বেও সে কি ঈমান আনছে? এরকম বহু মানুষ পৃথিবী থেকে চলে গেছে যাদের সামনে অগণিত মুজিজা আসার পরেও ঈমান নিয়ে আসে না। আবার অনেক মানুষ এক দোয়ার বরকতে ঈমান নিয়ে চলে আসছে। খালিদ বিন ওয়ালিদের কথা শুনুন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু উহুদে যুদ্ধ করেছেন ইসলামের এগেইনস্টে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের আগে যখন তিনি ওমরা করেছেন, বিদায়ের ওমরা হজটা কাজা করেছেন, ওই সময় তিনি এসে শুধু একটা চিরকুট লিখে দিয়েছিলেন যে যদি খালিদ মুসলমান হতো তাহলে তার জন্য কতই না ভালো হতো। নবীজি এটাও বলেননি খালিদ আসো ইসলাম কবুল করো, তোমার আগের সব গুনাহ মাফ হয়ে যাবে, এতটুকু বলেন নাই। নবীজি বলেছেন, খালি চিরকুটে লিখে দিয়েছেন যে যদি খালিদ ইসলাম কবুল করতো তাহলে কতই না ভালো হতো। এই একটা কথাই তার মনে এমন দাগ কেটেছে, তিনি নিজে গিয়ে মদিনা ইসলাম কবুল করে আসছেন। আর তারপরে তো জানেন তার হাতে ইসলামের কতগুলো বিজয় হয়েছে, প্রায় 80 থেকে 100টা ব্যাটেল তিনি লড়ছেন ইসলামের জন্য, এবং কোনো ব্যাটেলেই তিনি কিন্তু পরাজিত হন নাই। তাকে বলা হয় সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। এখানে একটা কথা বলি, এই মানুষকেও শয়তান ওয়াসওয়াসা দিত। এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকেও এই যে বললাম না, চোখ লাগা, বদনজর, ওয়াসওয়াসা, এই সমস্যা হতো। এই সমস্যাগুলো আমাদেরও হয়, হ্যাঁ, এবং এই অনলাইনের মাধ্যমে এটা বেশি হয়। তখন তিনি এসে নবীজিকে বলছিলেন যে আমাকে একটা দোয়া শিখায় দেন ইয়া রাসূলুল্লাহ। তিনি কিন্তু বীর বিক্রম, একজন সাহসী বীর সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া শিখিয়ে দিয়েছেন যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। একটা জায়গা আছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাজাতি শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন।